বন্ধুরা 2026-এর জন্য সবথেকে সেফ এবং সিকিওর তিনটে হাই কোয়ালিটি বিজনেস আমি কালকে আপনার সাথে ডিসকাস করব বলে প্রমিস করেছিলাম। যেই তিনটে কোম্পানিতে আমাদের মেইন ফোকাস থাকবে যে এরকম মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে বা মার্কেট আনসার্টেন কন্ডিশনে যদি ইন্ডিয়ান স্টক মার্কেটে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে যায়, যেই কোম্পানিগুলোতে আমরা আমাদের শিফটিংয়ের ডিসিশন নিতে পারি। মানে ধরুন আমার পোর্টফোলিওতে যদি এরকম কোনো কোম্পানি থাকে যে কোম্পানিটা একটু লো কোয়ালিটি বা লো গ্রেডেড কোম্পানি, যেই কোম্পানিগুলো মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে অনেক বড়সড় ডাউনসাইড রিস্ক থাকতে পারে, সেরকম টাইপের কোনো কোম্পানি থেকে যদি আমি শিফটিং করার জন্য বা রিব্যালেন্সিং করার জন্য কোন কোম্পানিগুলোতে আমি যেতে পারি, মানে আমার পোর্টফোলিওর একটি খারাপ কোম্পানি থেকে শিফট করে একটি কোয়ালিটি কোম্পানি, যে কোম্পানিগুলোতে আমাদের লং টার্ম ভিউ রাখতে পারি, কোনো কারণবশত যদি ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে, সে কোম্পানিগুলো শর্ট টার্মে কারেকশন হলেও লং টার্মে দীর্ঘ 10 বছরে এখান থেকে কোয়ালিটি বিজনেস গ্রোথের অপরচুনিটি রাখা যেতে পারে। এবং সেই কোম্পানিগুলোর মধ্যে কি কি লেটেস্ট ডেভেলপমেন্ট চলছে সেই পয়েন্টসগুলোও ডিসকাস করব, কোম্পানির ভ্যালুয়েশনও ডিসকাস করব, এবং এই কোম্পানিগুলোকে কেন লং টার্ম গ্রোথ স্টোরির জন্য সব থেকে বেস্ট পজিশনে আমি রেখেছি সেগুলোও খুব শর্ট ভিডিওতে এক এক করে আপনার সাথে বোঝানোর চেষ্টা করব। যেই পয়েন্টসগুলো প্রত্যেকটা বিগিনার ইনভেস্টরের যে কোনো কোম্পানিতে ফ্রেশ ডিসিশন নেওয়ার আগে জানা প্রয়োজন, সেই প্রত্যেকটা পয়েন্টস A to Z কভার করার চেষ্টা করব। তবে ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেওয়ার চেষ্টা করবেন না। আমি কেন মনে করছি এই তিনটে কোম্পানিতেই আপনি আপনার পোর্টফোলিওর যে কোনো ইন্ডাস্ট্রির যে কোনো কোম্পানি থেকে শিফটিংয়ের ডিসিশন নিতে পারেন, সেগুলো প্রোভাইড করা এবং আপনাদের কনফিডেন্সের সাথে কোম্পানির বিজনেস মডেল বোঝানোটাই এই ভিডিওতে আমার কাজ থাকবে। শুধুমাত্র ইলাস্ট্রেশন পারপাস বা এডুকেশনাল পারপাসে ভিডিওটিকে নেওয়ার চেষ্টা করবেন। তো সবার প্রথম কোম্পানি, আমি ইন্ডিয়ার এনার্জি সেক্টর থেকে ইন্ডিয়ার মার্কেট লিডিং নাম্বার 1 কোম্পানিকে সিলেকশন করেছি, যে কোম্পানির বিশাল বড়সড় ক্যাপেক্সের প্ল্যান করছে। কি কি ডেভেলপমেন্ট কোম্পানিতে চলছে আসুন 4টে পয়েন্টসের মাধ্যমে বুঝে নেওয়া যাক। ফার্স্ট, কোম্পানিতে 96,000 কোটি টাকার লেটেস্ট ইনভেস্টমেন্ট কোম্পানি করেছে 2025-এ, যেটা 2028 পর্যন্ত কোম্পানি একটা বাম্পার লেভেল ক্যাপেক্স প্ল্যানের টার্গেট রাখছে। সবার প্রথম, কোম্পানি ছত্তিশগড় গভর্নমেন্টের সাথে 4,200 মেগাওয়াটের একটি নিউক্লিয়ার পাওয়ার MOU সাইন করছে, যেখানে কোম্পানি 80,600 কোটি টাকার ফ্রেশ ইনভেস্টমেন্টের প্ল্যান করেছে। 2025-এ অলরেডি ইনভেস্টমেন্ট স্টার্ট হয়ে গেছে আর আমরা বর্তমানে 2026-এ আছি। নেক্সট পয়েন্টে, ফেব্রুয়ারি 2025-এও কোম্পানি মধ্যপ্রদেশ গভর্নমেন্টের সাথে একটি লেটেস্ট MOU সাইন করে, সেখানেও কোম্পানি পাওয়ার এগ্রিমেন্টে সাইন করে এবং কোম্পানি FY27 এর মধ্যে 7.2 গিগাওয়াট থার্মাল পাওয়ার ক্যাপাসিটি এক্সট্রা অ্যাডিশনের প্ল্যান করছে। তার সাথে FY32 এ পর্যন্ত কোম্পানি 60 গিগাওয়াট, মেগাওয়াট নয় 60 গিগাওয়াটের রিনিউয়েবল এনার্জির টার্গেট প্ল্যান করছে। 1000 মেগাওয়াটে 1 গিগাওয়াট, সেখানে কোম্পানি টোটাল 60 গিগাওয়াটের রিনিউয়েবল এনার্জির প্ল্যান্টের টার্গেট করছে। আর বর্তমানে ইন্ডিয়ার থার্মাল প্ল্যান্ট ক্যাপাসিটিতে এই কোম্পানি নাম্বার 1 পজিশনে রয়েছে, NTPC লিমিটেড। চলুন কোম্পানির বিজনেসের পয়েন্টস তো বুঝলাম, ডেভেলপমেন্ট, কোম্পানির ভ্যালুয়েশন এবং বাদবাকি পয়েন্টস বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। NTPC কোম্পানি ইন্ডিয়ার থার্মাল পাওয়ার ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনে রয়েছে এবং পাওয়ার জেনারেশনে কোম্পানি 94 থেকে 96% এক্সপোজার রাখে। আর ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি, যত দিন যাবে পাওয়ারের ডিমান্ড বাড়তে থাকবে। শর্ট টার্মে নেগেটিভিটি আসলেও লং টার্মে কিন্তু পাওয়ারের ডিমান্ড ইন্ডিয়াতে বাড়বে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয়। কোম্পানির 3,38,000 কোটি মার্কেট ক্যাপে আমাদের লার্জ ক্যাপে সেফটি প্রোভাইড করছে এবং টপের থেকে কোম্পানির বেশ কিছুটা ডিসকাউন্টও রয়েছে। যদি আমি কোম্পানির প্রাইস চার্টের মধ্যে আসি, তাহলে কোম্পানি অল টাইম হাই বানিয়েছিল অ্যাভারেজ 450 মতন, সেখান থেকে ডিসকাউন্টে কোম্পানি 350 লেভেলে এসে ট্রেড করছে। ভ্যালুয়েশন ওয়াইজ কোম্পানি 1.7 টাইম PEG রেশিও ডিমান্ড করছে এবং যেখানে ইন্ডাস্ট্রি 26-এর অ্যাভারেজ PE ডিমান্ড করে, তার এগেনস্টে এ কোম্পানি তার আধা PE মানে 14 PE রেশিও ডিমান্ড করছে। কোম্পানি আপনাকে ডিভিডেন্ড ইল্ডের সাথে 2.5%-এর আশেপাশে ডিভিডেন্ড প্রোভাইড করে। ডেট টু ইকুইটি একটু হায়ার লেভেলে রয়েছে, যেহেতু কোম্পানি বাম্পার ক্যাপেক্স প্ল্যান করছে, একটু আগেই বুঝিয়ে দিয়েছি টোটাল 95,000 কোটি টাকার ক্যাপেক্স প্ল্যান, যে কারণে একটু ডেট টু ইকুইটি হাই থাকবে। আর পাওয়ার কোম্পানির ক্ষেত্রে এটা নর্মাল ব্যাপার। 12% রিটার্ন অন ইকুইটির সাথে 51% প্রমোটার হোল্ডিং এই কোম্পানি আপনি পাচ্ছেন। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি,
কন্টিনিউয়াসলি হিস্ট্রির একটা বাম্পার লেভেল গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করছে এবং বর্তমানে লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করে বসে আছে। ট্রেলিং 12 মান্থে একটু ডাউন রয়েছে, ইয়ার এন্ডিং হতে হতে এটা আবার হাইয়েস্ট চলে যাবে, এ নিয়ে কোনো ডাউটই নেই। কন্টিনিউয়াসলি কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনকে মেনটেন করছে, বরঞ্চ ইনক্রিজ করতে সক্ষম রয়েছে। যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি, কন্টিনিউ নেট প্রফিট গ্রোথের সাথে লাইফ টাইম হাইয়েস্ট নেট প্রফিট পোস্ট করে আছে। যদি আমি কোম্পানির রিটার্ন হিসেবে দেখি, এক বছরে মাত্র 9% রিটার্ন প্রোভাইড করেছে। কোম্পানির রিটার্ন অন ইকুইটি লাইফ টাইম হাইয়েস্ট মেনটেন চলছে। টপ লাইন বটম লাইন অ্যাভারেজ পাওয়ার ইন্ডাস্ট্রির কোম্পানি হিসেবে সুপার ডুপার পজিশনে রয়েছে। আর ভবিষ্যতের কোম্পানির যে লেভেলে ক্যাপেক্স রয়েছে, নিয়ার ফিউচারে টপ লাইন বটম লাইন আরও ইনক্রিজ হবে, এ নিয়ে কোনো ডাউটই নেই। কন্টিনিউয়াসলি কোম্পানি যে লেভেলে ক্যাপেক্স করছে, প্রত্যেক বছর অ্যাভারেজ 80-85 হাজার কোটি টাকা সিডাব্লিউআইপি মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস কোম্পানির মধ্যে রয়েছে। সবকিছুই পারফেক্ট। এমনকি যদি আমি কোম্পানির ক্যাশ ফ্লোতে আসি, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এমনকি কোম্পানির নেট ক্যাশ ফ্লো দু জায়গাতেই কোম্পানি পজিটিভ লেভেলে রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে স্ট্রং হ্যান্ডের পার্টিসিপেশন যদি আপনি দেখেন 51%, 16% এবং 30% ধরতে পারেন স্ট্রং হ্যান্ডের কাছেই রয়েছে। রিটেল পাবলিকের কাছে মাত্র 3% স্টেক রয়েছে এবং এই রিটেল পাবলিকেরও পার্টিসিপেশন লাস্ট 5খানা কোয়ার্টার ধরে 43 লক্ষ থেকে এটা রিডিউস হতে হতে দেখুন আজকে 35 লক্ষতে চলে এসেছে, মানে 10 লক্ষ শেয়ার হোল্ডিং অ্যাকচুয়ালি এখান থেকে রিডিউস হয়েছে। তার মানে লুজার হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে, এটা তার ক্লিয়ার সাইন। আপনি এখানে ডিআইআই স্টেক দেখলেও বুঝতে পারবেন, লাস্ট 5টা কোয়ার্টারে ডিআইআই 26% স্টেক থেকে 29% স্টেকে নিয়ে চলে গেছে। তো অবশ্যই এটা একটা গ্রেট কোয়ালিটি কোম্পানির লিস্টে আপনারা অ্যাড করতে পারেন। যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো সেক্টরের কোম্পানির জন্য যেরকম এক্সপোজারই চান না কেন, আমার মনে হয় এই কোম্পানিটায় আপনারা শিফটিং এর ডিসিশন নিতে পারেন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার ওপিনিয়নকে আপনারা নিজেদের ওপিনিয়ন বানাবেন না। অবশ্যই যে কোনো ডিসিশন নেওয়ার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন, নিজে থেকে ভালো করে অ্যানালাইসিস করে তারপরে ফাইনাল ডিসিশন আপনারা নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার লসের ভাগিদারও আমি হব না, আবার আপনি প্রফিট করলে সেখান থেকেও প্রফিটের ভাগ আমাকে দেবেন না, যে কারণে ফাইনাল ডিসিশন সম্পূর্ণ আপনার থাকবে। কারণ এটা স্টক মার্কেট, এখানে শর্ট টার্মে মার্কেট যে কোনো সময় 10-12-15% পড়তে পারে এবং যে কোনো স্টক যে কোনো সময় 30% পড়তে পারে। তো সেই মাইন্ডসেটে যদি আপনি ইনভেস্টেড থাকতে পারেন, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন, তাহলে আমার মনে হয় এই টাইপের কোম্পানি ডিসকাউন্টে যত যাবে সেটা আমাদের জন্য অপরচুনিটি ক্রিয়েট করবে। এটা হচ্ছে আজকের লিস্টের ফার্স্ট কোম্পানি। আমার পোর্টফোলিওতেও কোম্পানি রয়েছে, যে কারণে আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হবেন না, আমার ডিসিশন কিছুটা বায়াসড হলেও হতে পারে। আজকের সিলেকশনের নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, ইন্ডিগো পেইন্টস। পেইন্ট ইন্ডাস্ট্রিও নিয়ার ফিউচার একটা বড় গ্রোথ করতে পারে, কারণ ইন্ডিয়ার বর্তমানে পার ক্যাপিটা পেইন্ট কনজাম্পশন রয়েছে মাত্র 5 কিলো লিটার, মানে এক একজনের মাথা পিছু আমরা 5 কিলো করে পেইন্ট কনজিউম করছি। আর গ্লোবালে যদি আপনি অ্যাভারেজ দেখেন, শুধুমাত্র ডেভেলপ কান্ট্রিগুলো নয়, আমি টোটাল গ্লোবালের অ্যাভারেজ যদি উঠিয়ে নিই, সেটা 14.5 কিলো রয়েছে। মানে গ্লোবাল অ্যাভারেজের তুলনায় আমরা অনেক আন্ডার পেনিট্রেটেড মার্কেটে রয়েছি, যে কারণে লং টার্মে এই টোটাল পাওয়ার ইন্ডাস্ট্রিতে বড় গ্রোথের অপরচুনিটি রাখা যেতে পারে। কেন গ্রোথ করবে? দেখুন, আপনি নতুন স্কুল ওপেন করুন, নতুন বাড়ি বানান, নতুন কলেজ বানান, অফিস আদালত যা খুশি বানান না কেন, সেখানে পেইন্ট করতেই হবে। আর যত ডেভেলপিং কান্ট্রি থেকে আমরা ডেভেলপ কান্ট্রির দিকে অগ্রসর হচ্ছি, যত রুরাল থেকে আরবানাইজেশনের দিকে আসছি, ইন্ডিয়াতে কিন্তু পেইন্টের ডিমান্ড নিয়ার ফিউচারে বাড়বে, এ নিয়ে কোনো ডাউটই নেই। যে কারণে পেইন্ট ইন্ডাস্ট্রির একটি ছোট্ট স্মল ক্যাপ কোম্পানি একটু রিস্ক হতে পারে, তো স্মল ক্যাপ কোম্পানি থেকে ইন্ডিগো পেইন্টসকে আমি সিলেকশন করেছি। স্ক্রিনের উপর দেখুন, যেখানে কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে মাত্র 5,000 কোটি, টপের থেকে কোম্পানি একটা বাম্পার ডিসকাউন্টও আপনারা পেয়ে যাচ্ছেন। আমি যদি অল টাইম হাই থেকে দেখি, তাহলে হেভিলি কারেকশনে কোম্পানি লিস্টিং এর পরে কারেকশন করেছে, অ্যাভারেজ 2600 3000 থেকে ডিসকাউন্টে আস্তে আস্তে কোম্পানি 1200-1500তে আমরা পেয়ে যাচ্ছি। যদি আপনি পিইজি রেশিও দেখেন, তাহলে 2 টাইম পিইজির সাথে কোম্পানি 14% আরও জেনারেট করছে এবং 19% আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে। তো একটা গ্রেট রিটার্ন জেনারেট করতে সক্ষম। আর এই 39-এর পি রেশিওর এগেনস্টে যদি আপনি কোম্পানির মিডিয়ান পিইতে আসেন, তাহলে কোম্পানির লাস্ট 5 বছরের মিডিয়ান পি রয়েছে 51, আর লাস্ট 10 বছরে যদি আমি মিডিয়ান পি আনি তাহলে 51 রয়েছে। তার এগেনস্টে কোম্পানি মাত্র 39-এর পি রেশিওতে ট্রেড করছে। তাহলে ফিউচারে পি এক্সপেনশন হতে পারে। অবশ্যই একটা হাই গ্রোয়িং কোম্পানির জন্য পি এক্সপেনশনের টার্গেট রাখা যেতে পারে এই কোম্পানিতে, সেরকম সাইনই পাওয়া যাচ্ছে। যদি আমি কোম্পানির
ডেট টু ইকুইটিতে আসি, একদমই জিরো ডেট, 0.02 ডেট টু ইকুইটি, সুপার ডুপার পজিশন। ব্যালেন্স শিটে কোম্পানি কেন নিয়ার ফিউচারে বেটার করতে পারে? কন্টিনিউয়াসলি কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করছে, যেটা দিয়ে ইজিলি বুঝতে পারি কোম্পানি ফিক্সড অ্যাসেট গ্রোথ করছে এবং তার সাথে সাথে কোম্পানি সিডাব্লিউআইপি গ্রোথ করছে। লাস্ট 5 বছরের সব থেকে হাইয়েস্ট বড় বড় সিডাব্লিউআইপি কোম্পানি করছে, যেখানে দেখুন 2023 পর্যন্ত এতদিনে কোম্পানির টোটাল ফিক্সড অ্যাসেট ছিল 265 কোটি, আর এখানে তো এক এক বছরে কোম্পানি 250 কোটি করে সিডাব্লিউআইপি মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেসে কাজ করছে। এটা নিয়ার ফিউচারে ডেভেলপমেন্ট কোম্পানির জন্য, কারণ তখন প্রোডাকশন যখন স্টার্ট হবে এগুলোর বেনিফিট কোম্পানি টপ লাইন বটম লাইনে পাবে। তো ডেফিনেটলি কোম্পানি ফিউচারের জন্য নিজেকে প্রস্তুত করছে, কন্টিনিউ কোম্পানি রিজার্ভকে ইনক্রিজ করছে, বড়োইং একদমই ম্যানেজেবল নেগলিজেবল পজিশনে আছে। ক্যাশ ফ্লোতে কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি সুপার পজিশনে আছে। যদি আপনি কোম্পানির ডাইভারজেন্স দেখেন প্রফিটের সাথে, তাহলে সুপার কোয়ালিটি কোম্পানির লিস্টে কোম্পানিকে রাখা যেতে পারে। লাস্ট 3 বছর ধরে কোনো রিটার্ন কোম্পানি দেয়নি, কিন্তু যদি আপনি কোম্পানির গ্রোথ দেখেন, ডবল ডিজিট প্রফিট গ্রোথ কোম্পানির লাস্ট 3 বছর, এমনকি 5 বছর আর লাস্ট 10 বছর ধরেও করে দেখাচ্ছে। তো অবশ্যই কোয়ালিটির লিস্টে এই কোম্পানিকে আমার মনে হয় নাম্বার 1 পজিশনে রাখা যেতে পারে আজকের সিলেকশন লিস্টে। কিন্তু যেহেতু স্মল ক্যাপ কোম্পানি, যে কারণে আমি সেকেন্ড পজিশনে রেখেছি। রিটেল পাবলিকের পার্টিসিপেশন কন্টিনিউ কমেছে, আর স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস দেখুন মাত্র 1% ডিআইআই স্টেক থেকে ইনক্রিজ হয়ে 19.6%-এ চলে এসেছে। যেই এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে কন্টিনিউ লাস্ট 3 বছরে সেলিং করেছে, তারা কন্টিনিউয়াসলি 2024 থেকে কন্টিনিউ বাড়িয়ে আজকে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট স্টেকে চলে গেছে, 8% থেকে 12% পর্যন্ত। প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানিতে আমি দেখতে পাচ্ছি। যেই পজিটিভ সাইনগুলো আমরা যে কোনো কোম্পানিতে খুঁজে থাকি শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য, যেই সাইন লজিক্যালি থাকা দরকার, সেই সাইনগুলো কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে। আর ডিপে অ্যানালাইসিসে যাচ্ছি না, কারণ আরো একটি কোম্পানি এই ভিডিওতে আপনার সাথে কভার করব। স্ক্রিনের উপর চলুন। নেক্সট আজকের সিলেকশনের থার্ড কোম্পানিতে যদি আমি আসি, এই কোম্পানি ইন্ডিয়ার হাউজিং ফিনান্স বিজনেস সেগমেন্টে বাজাজ গ্রুপের ব্র্যান্ড রাখে এবং নাম্বার 1 কোম্পানি। হেভিলি ডিসকাউন্টে মাত্র 77,000 কোটি মার্কেট ক্যাপে আপনি কোম্পানি পাচ্ছেন। 137 যেটা 52 হাই ছিল, যেখান থেকে ডিসকাউন্টে কোম্পানি 93-তে এসে ট্রেড করছে। ধরতে পারেন লাইফ টাইম সব থেকে লোয়েস্ট পজিশন 52 লো এর আশেপাশে। 13% রিটার্ন অন ইকুইটি, হাই কোয়ালিটি কোম্পানি বোঝায় ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে। রিটার্ন অন অ্যাসেট ইন্ডাস্ট্রির হাইয়েস্ট পজিশনের আশেপাশে। ওয়ান টাইমের নিচে পিজি রেশিও ডিমান্ড করছে, যেটা পি এক্সপেনশনের সাইন দেখায়। প্রোমোটারের কাছে 88% স্টেক রয়েছে। নিয়ার ফিউচারে এই যে 88% স্টেক প্রোমোটারের কাছে আছে, এটা হয়তো রিডিউস হতে পারে, কারণ 88% স্টেক প্রোমোটারের কাছে লং টার্মে থাকবে না। লিস্টিং এর 3 বছরের মধ্যে এটাকে 75% করতে হবে। তো নিয়ার ফিউচারে এটা হয়তো রিডিউস হবে, তবে চিন্তা করার বিষয় নেই। আমার মনে হয় ব্লক ডিল বা বাল্ক ডিলের মাধ্যমে এই শেয়ারটা কনভার্ট হবে স্ট্রং হ্যান্ডের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে। 4 টাইমের নিচে প্রাইস টু বুক, বাজাজ গ্রুপের কোম্পানি, তাও ফিনান্স কোম্পানি। আমার মনে হয় এটা একটা গ্রেট অপরচুনিটি হিসেবে আমি অন্ততপক্ষে দেখছি। আপনারা কি করবেন সম্পূর্ণ ডিসিশন আপনার। আমি যদি টপ লাইন দেখি, কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে রয়েছে। বটম লাইন কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে রয়েছে। ডবল ডিজিট ধরতে পারেন 30%-এর আশেপাশে টপ লাইন গ্রোথের ট্র্যাক রেকর্ড মেনটেন করে, এবং 30%-এর ওপরেই ধরতে পারেন লং টার্মের বটম লাইন গ্রোথের ট্র্যাক রেকর্ড মেনটেন করছে। সেরকম একটা কোম্পানি আপনি এতটা ডিসকাউন্টে পাচ্ছেন, যেটা কোম্পানি 137-38 52 হাই থেকে 92-93-তে নেমে চলে এসেছে। নেগেটিভ সেন্টিমেন্টে এই টাইপের হাই কোয়ালিটি কোম্পানি ডিসকাউন্টে আসলে, সেটাই ওয়ারেন বাফেট মনে করেন যে একটা কোয়ালিটি কোম্পানি যখন কোনো শর্ট টার্ম নেগেটিভিটির জন্য ডিসকাউন্টে আসে, সেটাকে আমাদের অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত। তাতে করে লং টার্ম যদি হোল্ডিং এর ক্যাপাসিটি থাকে, ডিসিপ্লিন এবং যদি আপনি পেশেন্স রাখতে পারেন, তবে এই টাইপের কোম্পানি কিন্তু সেফটির সাথে, রাতের আরামসে ঘুমের সাথে আপনি বড় রিটার্নের টার্গেট রাখতে পারেন। তবে ইনফ্লুয়েন্সড হবেন না, কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। লজিক বোঝার চেষ্টা করুন। আশা করছি সমস্ত লজিকের সাথে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কেন এই 3টে কোম্পানিকেই আমি শিফটিং বা রিব্যালেন্সিং কোম্পানি হিসেবে সিলেকশন করলাম। যদি আপনাদের আর কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি মান্থলি একটি লাইভের মাধ্যমে ফেস টু ফেস আপনারা আমার সাথে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার করতে চাইছেন, সেটা মার্কেট রিলেটেড যে কোনো ডাউট হতে পারে, স্টক স্পেসিফিক কোশ্চেনও হতে পারে, তাহলে জয়েন বাটনটি প্রেস করে মান্থলি 119 টাকার মেম্বারশিপ জয়েন করতে পারেন, যেখানে মাসে একটি মেম্বার্স অনলি মিটিং এর মাধ্যমে ফেস টু ফেস আপনারা আমার সাথে আপনার ডাউট ক্লিয়ার করতে পারবেন।
আর মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিও মাস্ট থাকবে, যেখানে নর্মাল পয়েন্টসের বাইরে গিয়ে আমার কিছু অ্যাক্টিভিটিস, আমার ডিসিশন, আমার পোর্টফোলিও চেঞ্জিং বা রিব্যালেন্সিং, সেগুলো আমি আপনার সাথে কভার করার চেষ্টা করি। মার্কেট এক্সট্রিমলি বুলিশ কেস সিনারিওতে বা এক্সট্রিমলি বেয়ারিশ কেস সিনারিওতে লাইভ মার্কেটে আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। কোনো ধরনের ইনফ্লুয়েন্স না হয়ে যদি মার্কেটের সাথে অ্যাকচুয়াল আপডেটেড বা অ্যাকচুয়াল ইনফরমেশন পেতে চান, তাহলে অবশ্যই জয়েন বাটন প্রেস করতে পারেন। মান্থলি মাত্র 119 টাকার বেনিফিট আপনি নিতে পারেন। আর যদি সমস্ত ইনফরমেশন A to Z স্টক মার্কেট শিখতে চাইছেন পার্সোনাল ক্লাসের মাধ্যমে, কি করে কোয়ালিটি কোম্পানি সিলেকশন করতে হয়, কোনো কোম্পানিতে তার ডাটা চুরি করে, ব্যালেন্স শিট বা চুরি করে বা কোনো কিছু ম্যানিপুলেশন করে কোনো কোম্পানি তার হাই কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করছেন কিনা, মানে কোনো কোম্পানি ফ্রড করে ভ্যালুয়েশন সস্তা দেখানোর চেষ্টা করছে কিনা, সেগুলো কি করে আইডেন্টিফাই করবে, কিরকম মার্কেট সাইকেলে আপনার কোম্পানি স্টেলথ ফেজ, অ্যাওয়ারনেস ফেজ, মোমেন্টাম ফেজ, বুলটার ফেজ নাকি ব্লো অফ ফেজ, কোন ফেজে আপনার কোম্পানি রয়েছে, এটা কি করে আইডেন্টিফাই করবেন, এই সমস্ত পয়েন্টস এমনকি এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। ইন্টারেস্টেড থাকলে, শিখতে ইন্টারেস্ট থাকলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, নাম রেজিস্ট্রেশন করে। পার্সোনাল ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট প্রত্যেকটা স্টুডেন্টের দেওয়া হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাইছেন অবশ্যই সেই কমেন্টসটাও জানাবেন। নেক্সট ভিডিওতে আমি আপনার টপিকটাকেও কভার করার চেষ্টা করব।